বিসমিল্লাহির রহমানির রহিম। ২০২৫ সালের ঢাকা সহ যেই ৯টি বোর্ড রয়েছে সেই বোর্ডের বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের ভিডিও। প্রথমেই ঢাকা বোর্ড ২০২৫ সালের বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিয়ে আজকে ভিডিওটি করা হচ্ছে। ১ নম্বর যেই প্রশ্ন রয়েছে, আমি আপনাদের সমগোত্রীয়। অমিসাদ নিজেকে ইংরেজদের সমগোত্রীয় মনে করেন কেন? উত্তর হবে যে কোনো অর্থ উপার্জন, যে কোনোভাবে অর্থ উপার্জনের কারণেই ইংরেজদের সমগোত্রীয় মনে করেন। ২ নম্বর প্রশ্ন, মাসিপিসি গল্পে রসুই চালাই ঝাঁ পেটে মাসিপিসি বাইরে যায়। এখানে রসুই চালাই কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে রসুই চালাই রান্নাঘর অর্থে ব্যবহৃত হয়েছে। ৩ নম্বর যে প্রশ্ন, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, পরের চরণটি কি হবে? পরের চরণটি হবে খ নাম্বার, আমি লয়ে করে তারে মুখখানি। ৪ নম্বর যে প্রশ্ন রয়েছে, বেজেছে কি আগমনী গান, উক্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে? আগ্রহ ফুটে উঠেছে, খ নাম্বার উত্তর। আর ৫ নম্বর যে প্রশ্ন, লালসালু উপন্যাসে রহিমা চরিত্রটি কি প্রকাশ করে? ১ নম্বর রয়েছে ধীর স্থির ও মমতাময়ী, ২ নম্বর একরোখা ও কর্মপরায়ণতা, ৩ নম্বর শান্তশিষ্ট ও ভীতু। এখানে উত্তর হবে গ নাম্বার ১ এবং ৩, অর্থাৎ ধীর স্থির ও মমতাময়ী এবং শান্তশিষ্ট ও ভীতু। আর ৬ নম্বর যে প্রশ্ন রয়েছে, সিরাজউদ্দৌলা নাটকে প্রথম সংলাপটি কার? প্রথম সংলাপটি হচ্ছে ক্লেটনের, খ নাম্বার উত্তর। ৭ নম্বর যে প্রশ্ন রয়েছে, ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করেছে? ইস্পাতের তরবারি, ঘ নাম্বার উত্তর, যে লৌহদণ্ডকে প্রজ্বলিত করে। ৮ নম্বর যে প্রশ্ন রয়েছে, মহাপ্রলয়ের সাথে সম্পর্ক আছে ইসরাফিলের সিংহার, নৃশংসতার, নটরাজের। উত্তর হবে গ নাম্বার ১ এবং ৩, ইসরাফিলের সিংহার এবং নটরাজের। ৯ নম্বর, উদ্দীপক পড়ে প্রশ্নের উত্তর দাও। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। ১৮ বছর বয়স কবিতায় উল্লিখিত ১৮ বছর বয়সের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ত্যাগের মহিমা, ক নম্বর উত্তর। ১০ নম্বর যে প্রশ্ন রয়েছে, ১০ নম্বর প্রশ্ন, নিচের কোন চরণটির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? ক নম্বর উত্তর, এ বয়স জানে রক্তদানে পুণ্য। ১১ নম্বর প্রশ্ন, আমার পথ প্রবন্ধে অবলম্বনে মনুষ্যত্ববোধ জাগ্রত হলে কোনটি হবে? ঘ নম্বর উত্তর হবে ৩টাই, অর্থাৎ সমাজকে ঐক্যবদ্ধ করা যাবে, ধর্মে ধর্মে বিরোধ মিটে যাবে, ধর্মের সত্য উন্মোচিত হবে। ১২ নম্বর যে প্রশ্ন রয়েছে, লালসালু উপন্যাসের ইংরেজি অনুবাদক এর নাম কি? লালসালু উপন্যাসের ইংরেজি অনুবাদকের নাম সৈয়দ ওয়ালিউল্লাহ, গ নম্বর উত্তর, সৈয়দ ওয়ালিউল্লাহ। ১৩ নম্বর প্রশ্ন, উদ্দীপক পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাসের গর্বের, কখনো ভয় করিনে কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাজ, অশ্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ। উদ্দীপকটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির কোন বিষয়টি নির্দেশ করে? ক নাম্বার, বাঙালির ঐতিহ্য। ১৪ নম্বর প্রশ্ন, উদ্দীপকের শস্য করেছি চাষ বাক্যাংশের সাথে সাদৃশ্যপূর্ণ পঙ্ক্তি কোনটি? ক নম্বর উত্তর, তার করতলে পলিমাটি সৌরভ। আর ১৫ নম্বর প্রশ্ন, আমি যা বলিব তাই হইবে, অপরিচিত গল্পে উক্তিটি কার? উক্তিটি খ নাম্বার মামার। ১৬ নম্বর যে প্রশ্ন রয়েছে, কৃতবিদ্যা শব্দটির অর্থ কি? কৃতবিদ্যা শব্দটির অর্থ খ নাম্বার বিদ্বান। আর ১৭ নম্বর প্রশ্ন রয়েছে, মজিদ জমিলাকে মাজারে বেঁধে রাখে কেন? খ নাম্বার উত্তর, কঠিন শাস্তি দিতে। ১৮ নম্বর প্রশ্ন রয়েছে,
তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, কে বলেছেন কথাটি? কথাটি বলেছেন গ নাম্বার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 19 নম্বর প্রশ্ন রয়েছে, বাবুরা আমাকে বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, বিলাসী কেন এই কথাটি বলেছিল? গ নাম্বার রুটিগুলো ঘরে দেওয়ার জন্য। 20 নম্বর যে প্রশ্ন রয়েছে, মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল কি চেয়েছিলেন? আবুল ফজল খ নাম্বার মুক্ত বুদ্ধির বিকাশ চেয়েছিলেন। 21 নম্বর প্রশ্ন, ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছেন ক্ষুদিরাম। তিনি দেশের জন্য আত্মবিসর্জন দিয়েছেন, তবু বিদেশিদের কাছে মাথা নত করেননি। প্রশ্ন, আমার পথ প্রবন্ধ অনুসারে উদ্দীপকে ক্ষুদিরামের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান? গ নাম্বার সত্যে বলিয়ান। 22 নম্বর যে প্রশ্নটি রয়েছে, উদ্দীপক পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। উক্ত বৈশিষ্ট্যের বিদ্যমান ভাব প্রকাশ পেয়েছে ক নাম্বার 1 এবং 2। উত্তর হবে ক নাম্বার 1 এবং 2। অভিশাপ রথের সারণী, আমার পথ দেখাবে আমার সত্য। 23 নম্বর যে প্রশ্নটি রয়েছে, হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধারায়, এই চরণটি নীরব কেন বলতে কবি কোন অবস্থা প্রকাশ পেয়েছে? ঘ নাম্বার উত্তর উদাসীনতা প্রকাশ পেয়েছে। 24 নম্বর প্রশ্ন রয়েছে, মাসিপিসি আহ্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল যে শক্তির দ্বারা, তা হচ্ছে গ নাম্বার উত্তর 1 এবং 3 ঐক্য এবং সাহস। 25 নম্বর যে প্রশ্ন রয়েছে, মধ্যাহ্নের প্রখর সূর্য উত্তপ্ত রাজপথ মারিয়ে ছাত্র জনতার মিছিল দুর্বার গতিতে শাহবাগের দিকে যাচ্ছিল। বাসার বারান্দা থেকে তা দেখে ইতিহাসের স্মৃতি রোমন্থন করতে গিয়ে মা তার কিশোর সন্তানকে শোনাচ্ছেন 21-এর গল্প, গণ অভ্যুত্থানের গল্প, মুক্তিযুদ্ধের গল্প। রাজপথ ওপর সোপ সোপ রক্ত দেখে তার ছলছল করে। প্রশ্ন, উদ্দীপকের যে দিকটি ফেব্রুয়ারি 1969 কবিতায় অনুপস্থিত? গ নাম্বার উত্তর মায়ের গল্প। 26 নম্বর প্রশ্ন, উদ্দীপকে মায়ের শোনানো গল্পে ফেব্রুয়ারি 1969 কবিতায় যে দিকটি প্রকাশ পেয়েছে? উত্তর ক নাম্বার 1 এবং 2 ভাষা আন্দোলন, গণ আন্দোলন। তারপরে 27 নম্বর যে প্রশ্ন রয়েছে, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কোন সালে প্রকাশিত হয়েছে? কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি খ নাম্বার উত্তর 1922 সালে প্রকাশিত হয়েছে। 28 নম্বর প্রশ্ন, চারদিকে বাঁকা জল করিছে খেলা, এখানে বাঁকা জল বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে বাঁকা জল বলতে কবি ঘ নাম্বার উত্তর অনন্ত কালস্রোতকে বুঝিয়েছেন। 29 নম্বর প্রশ্ন, আখতারুজ্জামান ইলিয়াস তার রেইনকোট গল্পে কোন বিষয়টি ফুটিয়ে তুলতে দক্ষতার পরিচয় দিয়েছেন? গ নাম্বার উত্তর হবে নুরুল হুদার দেশপ্রেম। 30 এবং সর্বশেষ প্রশ্নটি রয়েছে, মিরন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেসব অভিযোগ শুনিয়েছিল, উত্তর হবে গ নাম্বার 1 এবং 3 দরবারের পদস্থ আর্মির উমরাদের মর্যাদাহানি আর বাংলা জনসাধারণকে উৎপীড়ন, অর্থাৎ 30-এর গ নাম্বার উত্তর। এই ছিল ঢাকা বোর্ড 2025 সালের 30টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। এ পর্যায়ে আমি রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন শহীদের স্মৃতিচারণ করা হয়েছে? উত্তর হবে খ নাম্বার 1 এবং 3 ভাষা শহীদ এবং গণ অভ্যুত্থানের শহীদ। 2 নম্বর যে প্রশ্ন রয়েছে, জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? উত্তর ক নাম্বার যে গাভীর পরিচর্যা করে। 3 নম্বর যে প্রশ্ন রয়েছে, আমি কিংবদন্তির কথা বলছি কবিতা অনুসারে পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? গ নাম্বার উত্তর পলিমাটির সৌরভ ছিল। 4 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটকে কাকে জবরদস্ত শিল্পী বলা হয়েছে? ঘ নাম্বার উত্তর নারায়ণ সিং।
5 নম্বর যে প্রশ্ন রয়েছে, আজ সেই অপরাধের জন্যে আপনাদের কাছে আমি বিচার প্রার্থী। সিরাজের এই উক্তিটিতে তার কোন মনোভাব ব্যক্ত হয়েছে? ঘ নাম্বার উত্তর হতাশা। 6 নম্বর যে প্রশ্ন রয়েছে, শওকত জঙ্গকে দমন করার জন্য নবাব কাকে মোহনলালের অনুগামী হতে বলেছেন? উত্তর হবে ক নাম্বার রাজবল্লভ। 7 নম্বর যে প্রশ্ন রয়েছে, দোজখের লেলিহান শিখা যেন স্পর্শ করছে তাকে, কাকে? উত্তর হবে ঘ নাম্বার ঢেঙা বুড়া। 8 নম্বর প্রশ্ন, উদ্দীপক পড়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সন্তান লাভের আশায় অসুস্থ স্ত্রী আয়েশা বর্তমানে থাকতে নাসিমাকে বিয়ে করেন বসির মাতব্বর। মাতব্বর নাসিমাকে পরম যত্নে সংসারমুখী করার চেষ্টা করেন, কিন্তু অল্প বয়স এবং সংসার বিষয়ে অনভিজ্ঞ নাসিমা বসিরকে স্বামী হিসেবে মেনে নিতে না পেরে একদিন বাপের বাড়ি চলে যায়। ক নম্বর প্রশ্ন, মানে প্রথম যেই প্রশ্নটি, দ্বিতীয় বিবাহের উদ্দেশ্যের দিক থেকে উদ্দীপকের বসির ও লালছল উপন্যাসের মজিদের মধ্যে সাদৃশ্য কোথায়? ক নাম্বার সন্তান লাভের আশা। উদ্দীপকে নাসিমা লালছল উপন্যাসের জমিলার প্রতিনিধিত্ব করে, উভয়ের বৈসাদৃশ্য বিদ্যমান। এই বৈসাদৃশ্যগুলো কি কি? এই বৈসাদৃশ্যগুলো উত্তর হবে ক নাম্বার 1 এবং 2, পরিণতিতে স্বামীর ব্যবসায়। 10 নম্বর যে প্রশ্ন রয়েছে, বিলাসী গল্পে ছোটবাবু কর্তৃক বিধবা বৌদিকে কাশী হতে ফিরিয়ে আনার কারণ কি ছিল? খ নাম্বার সম্পত্তি লাভ। 11 নম্বর যে প্রশ্ন, সেসব মনে পড়িলে আমার আজও গা কাঁপে, নেড়ার কি মনে পড়ে? উত্তর খ নাম্বার নির্ভয়ে সাপ ধরা। 12 নম্বর যে প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। সহকর্মী বিপিনের দক্ষ ঘটনাকালীতে বিধানের বিবাহ সম্পন্ন হলো। পাত্রের বয়স বেশি এবং ভালো চাকরি না করায় উপযুক্ত পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিধানের বাবার ইচ্ছা ছিল মোটা অঙ্কের যৌতুক নেবেন। বিপিনের ঘটকালির নিপুণ দক্ষতা ও শিক্ষিত ছেলের প্রবল অনিচ্ছা থাকায় যৌতুক নিতে পারলেন না। উদ্দীপকে বিপিন পঠিত গল্পে কোন চরিত্র স্মরণ করিয়ে দেয়? পঠিত গল্পে ক নাম্বার হরিশ চরিত্রকে স্মরণ করিয়ে দেয়। 13 নম্বর প্রশ্ন, উদ্দীপকে অপরিচিত গল্পে কোন দিকটি প্রতিফলিত হয়েছে? উত্তর খ নাম্বার 2 এবং 3, ঘটক চরিত্রের নিপুণ দক্ষতা, হৃদয় বৃত্তির কাছে প্রথার পরাজয়। 14 নম্বর যে প্রশ্ন রয়েছে, মাসি পিসি গল্পে দারোগা বাবু কার সাথে বসে আছেন? ঘ নাম্বার উত্তর গোকুলের সাথে। 15 নম্বর যে প্রশ্ন রয়েছে, কানাই চকিদারের ভ্যাবাচেকা খাওয়ার কারণ কি? খ নাম্বার উত্তর মাসি পিসির হাতে ধারালো অস্ত্র। 16 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের মতে কিসে অভিনয় থাকে? খ নাম্বার স্পষ্ট কথা বলায়। 17 নম্বর প্রশ্ন রয়েছে, চলার পথে কাজী নজরুল ইসলাম কোনটিকে বিপথ মনে করেন? ঘ নাম্বার উত্তর সত্য বিরোধী চিন্তা। 18 নম্বর প্রশ্ন, উদ্দীপক পড়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সম্প্রতি আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে কোন দেশে রিলিফ ও রিহ্যাবিলিটেশন কার্যক্রম বৃদ্ধি করেছে? প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সুবাদে আমরা প্রতিদিন তার চরিত্র দেখতে পাই। প্রশ্ন, মানব কল্যাণ প্রবন্ধ উদ্দীপকের রিলিফ ও রিহ্যাবিলিটেশন কার্যক্রম কিসের ইঙ্গিত প্রদান করে? উত্তর হবে ঘ নাম্বার মানব কল্যাণ। 19 নম্বর, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সুবাদে আমরা প্রতিদিন তার চিত্র দেখতে পাই। মানব কল্যাণ প্রবন্ধটির মতে এটি কি হবে? এটি হচ্ছে ক নাম্বার উত্তর 1 এবং 2, মানব মর্যাদা অবমাননা, বাহবা কুরানোর লোভ। 20 নম্বর প্রশ্ন, লেখক হিসেবে আখতারুজ্জামান ইলিয়াসের বিশেষত্ব হলো ক নাম্বার লেখার গুণগত উৎকর্ষ। 21 নম্বর যে প্রশ্ন রয়েছে, রেইনকোট গল্পে নুরুল হুদা সমস্ত ভালো লাগা চির খায় কে? চির খায় কখন? ঘ নাম্বার উত্তর বাস চালক ব্রেক কষলে। 22 নম্বর প্রশ্ন,
আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান, বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান। চাঁদের কে চায় জ্যোৎস্না সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। প্রশ্ন হচ্ছে উদ্দীপকে জ্যোৎস্না প্রতীক দ্বারা সোনারতরী কবিতায় কোনটি নির্দেশ করা হয়েছে? ঘ নাম্বার সোনার ধান। 23 নম্বর প্রশ্ন, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝি এর সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ? ক নাম্বার শূন্য নদীর তীরে রহিনু পড়ি। 24 নম্বর প্রশ্ন, আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কো কাহারও কুন্নিস। এ চরণ কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? অহংকার মনোভাব প্রকাশ পেয়েছে। উত্তর ঘ নাম্বার। 25 নম্বর প্রশ্ন, কবির নামের কোন বানানটি শুদ্ধ? কবির নামের গ নাম্বার জসিমউদ্দিন বানানটি শুদ্ধ। 26 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে প্রেমের প্রসঙ্গ আছে? 1 এবং 3। খ নাম্বার উত্তর মম বাঁশরীর টানে পাশরি, আর আমি আর অরফিয়াসের বাঁশরি। খ নাম্বার উত্তর। 27 নম্বর প্রশ্ন, প্রতিদান কবিতায় কবির মুখ্য বিষয় কি? ঘ নাম্বার উত্তর পরার্থপরতা। 28 নম্বর প্রশ্ন, মজনুর মন থেকে লাইলির শোক মুছে ফেলার জন্য তার বন্ধুরা তাকে নিয়ে বসন্ত উদযাপনের আয়োজন করে, কিন্তু মজনুর মন তাতে শান্ত হয় না। পূর্ণিমার চাঁদ তার মনে জ্বালা ধরায়, কোকিলের টান ভালো লাগে না। প্রশ্ন, উদ্দীপকের সাথে তাহারই পরে মনে কবিতায় যে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তা হলো ঘ নাম্বার কবির বিষণ্ণতায়। 29 নম্বর প্রশ্ন, কোকিলের টান তার ভালো লাগে না নিচের কোনটিতে এই উক্তির ভাবের প্রতিফলন ঘটেছে? ক নাম্বার যদিও এসেছে তবুও তুমি তাহারে করিলে বৃথাই। 30 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর কৃষ্ণচূড়া আমাদের কিসের রং? খ নাম্বার চেতনার রং। এই ছিল মোট 30টি রাজশাহী বোর্ডের প্রশ্ন এবং উত্তর, এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওর এই পর্যায়ে চট্টগ্রাম বোর্ড 2025 সালের বাংলা প্রথম পত্রের চট্টগ্রাম বোর্ড 2025 সালের বাংলা প্রথম পত্রের প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন, মাসি পিসি গল্পে আহাদির দিকে কে ছলছল চোখে তাকায়? উত্তর ক নাম্বার রহমান। উদ্দীপক পড়ে প্রশ্নের উত্তর দাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের জার্মান বাহিনী রাশিয়া আক্রমণ করে মস্কোর দ্বারপ্রান্তে চলে আসে, কিন্তু প্রচণ্ড শীত আর বরফে বিপর্যস্ত হয়ে পরাজয়ের মুখে পড়ে। প্রশ্ন, উদ্দীপকের জার্মান বাহিনী প্রচণ্ড শীত আর বরফে বিপর্যস্ত হওয়া রেইনকোট গল্পের মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশে কোন ঋতুর কথা মনে পড়িয়ে দেয়? খ নাম্বার মনসুন। 3 নম্বর প্রশ্ন, উপযুক্ত ঋতু রেইনকোট গল্পে কিভাবে জেনারেলের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল? ক নাম্বার শত্রুকে বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দিয়ে। আর 4 নম্বর যে প্রশ্ন, বিদ্রোহী কবিতাটি কবি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? ক নাম্বার অগ্নিবীণা। 5 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতার কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় পাওয়া যায়? উত্তর গ নাম্বার আমি পথিক কবির রাগিনী। 6 নম্বর প্রশ্ন, মাহতাব সাহেব জীবদ্দশায় তার সারা জীবনের উপার্জন দিয়ে নিজ এলাকায় স্কুল কলেজের দাতব্য চিকিৎসালয় সহ নানা সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। অনেক বছর পূর্বে তার মৃত্যু হলেও এখন তার প্রতিষ্ঠানগুলো মানব কল্যাণে অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। প্রশ্ন, উদ্দীপকে মাহতাব সাহেবের কীর্তি সোনারতরী কবিতায় কিসের সঙ্গে তুলনীয়? ঘ নাম্বার সোনার ধান। 7 নম্বর প্রশ্ন, উদ্দীপক ও সোনারতরী কবিতায় কোন ভাবটি ফুটে উঠেছে? উত্তর ঘ নাম্বার 3টাই হবে। কালের গ্রাসে জীবন ও যৌবন বিলীন হয়ে যায়, পৃথিবীতে বেঁচে থাকে মানুষের সৃষ্টিকর্ম, আর মহাকাল মানুষের আপন করে নেয়। 8 নম্বর প্রশ্ন, প্রতিদান কবিতায় প্রতিদান বলতে কি বোঝানো হয়েছে? ঘ নাম্বার অপকারীর উপকার করা।
9 নম্বর প্রশ্ন, তাহারই পরে মনে কবিতায় কুহেলি উত্তরী তলে কে গিয়েছে? ঘ নাম্বার মাঘের সন্ন্যাসী। 10 নম্বর প্রশ্ন, তাহারই পরে মনে কবিতায় বসন্তের আগমনের সত্ত্বেও কবি নীরব কেন? উত্তর ঘ নাম্বার ব্যক্তিগত গভীর শূন্যতার কারণে। 11 নম্বর প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কেন? গ নাম্বার কৃতদাস ছিলেন বলে। 12 নম্বর প্রশ্ন, উদ্দীপক পড়ে প্রশ্নের উত্তর দিতে হবে। জীবন আবেগ রোধিতে না পারি যারা উদ্ধৃত শির, লঙ্ঘিত গেল হিমালয় গেল শুষিতে সিন্ধু ও নীর। উদ্দীপকের সঙ্গে 18 বছর বয়সের কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? ক নাম্বার 18 বছর বয়স যে দুর্বার প্রান্তরে ছোটায় বহু তুফান। 13 নম্বর প্রশ্ন, উদ্দীপকে 18 বছর বয়স কবিতায় কোন ভাবটি প্রকাশিত হয়েছে? গ নাম্বার গতিশীলতা। 14 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর কৃষ্ণচূড়া আমাদের কিসের প্রতীক? 21-এর কৃষ্ণচূড়া আমাদের ঘ নাম্বার চেতনার প্রতীক। 15 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতায় কমল বন হচ্ছে তছনছ বলতে কি বোঝানো হয়েছে? ক নাম্বার মানবতা সুন্দর ও কল্যাণের জগৎ ধ্বংস করা হচ্ছে। 16 নম্বর প্রশ্ন, উদ্দীপক পড়ে প্রশ্নের উত্তর দিতে হবে। জয়তুন নিঃসন্তান হওয়ায় তার স্বামী আলী বংশের প্রদীপ জ্বালানোর জন্য আবার বিয়ে করে এবং মেয়ের বয়সী নবীতুনকে ঘরে আনে। উদ্দীপকে আলী হোসেন লালসাল উপন্যাসে কোন চরিত্রকে মনে করিয়ে দেয়? উদ্দীপকে লালসাল উপন্যাসে মনে করিয়ে দেয় খ নাম্বার মজিদ চরিত্রকে। 17 নম্বর প্রশ্ন, উদ্দীপক ও লালসাল উপন্যাসে আমাদের সমাজে ব্যবস্থার কোন দিকটি ফুটে উঠেছে? গ নাম্বার বহু বিবাহ। 18 নম্বর প্রশ্ন, কলমা জানো মিয়া লালসাল উপন্যাসে মজিদ কাকে উদ্দেশ্য করে প্রশ্নটি করেছিল? দুদু মিয়াকে। খ নাম্বার উত্তর। 19 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটক প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কয়টি? প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি? ক নাম্বার ফোর্ট উইলিয়াম দুর্গ। 20 নম্বর প্রশ্ন, নবাবের কোনো ক্ষমতা নেই সিরাজউদ্দৌলা নাটকে ক্লাইভের এ কথাটির অর্থ কি? এ কথাটির অর্থ গ নাম্বার 1 এবং 3। নবাব শাসক হিসেবে দুর্বল, আর নবাবের নিকটজনেরা অবিশ্বস্ত। 21 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপটি কার? খ নাম্বার মোহাম্মদী বেগের। অপরিচিতা গল্পের কথকের নাম কি? অপরিচিত গল্পের কথকের নাম ছিল ক নাম্বার অনুপম। 23 নম্বর প্রশ্ন, আমার কন্যার গহনা আমি চুরি করিব একথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। অপরিচিত গল্পে উক্তিটি শম্ভুনাথ বাবুর কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে? গ নাম্বার আত্মমর্যাদা বোধ। 24 নম্বর প্রশ্ন, উদ্দীপক পড়ে প্রশ্নটির উত্তর দিতে হবে। উদ্দীপকের সৌরভ চরিত্রটি সৌরভের সঙ্গে বিলাসী গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? খ নাম্বার উত্তর মৃত্যুঞ্জয়। 25 নম্বর প্রশ্ন, উদ্দীপকে সৌরভকে গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য করা বিলাসী গল্পের সমাজ ব্যবস্থার কোন দিকটি প্রকাশ করে? খ নাম্বার কুসংস্কার। 26 নম্বর প্রশ্ন, মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যিকার মানব কল্যাণ কিসের ফসল? সত্যিকার মানব কল্যাণ ঘ নাম্বার মহৎ চিন্তা ভাবনার ফসল। 27 নম্বর প্রশ্ন, মানব কল্যাণ প্রবন্ধের মতানুসারে ইসলামের নবী সাল্লাল্লাহু সাল্লাম ভিক্ষুকে কুড়াল কিনে দিয়েছিলেন কেন? উত্তর ঘ নাম্বার 1, 2, 3। কাঠ কেটে জীবিকা নির্বাহের জন্য, পরিশ্রম করে বৈধভাবে অর্থ উপার্জনের জন্য, স্বাবলম্বনের মাধ্যমে মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য। 28 নম্বর প্রশ্ন, উদ্দীপক করে প্রশ্নের উত্তর দাও। অন্যের উপর নির্ভর না করে নিজের শক্তিকে কাজে লাগালেই বড় কিছু অর্জন করা সম্ভব হয়। তাই দেশ ও দশের উন্নতির জন্য আমাদেরকে কাজ করতে হবে। উদ্দীপকে আমার পথ প্রবন্ধের কোন ভাবের সদৃশ্য রয়েছে? খ নম্বর উত্তর আত্মনির্ভরতা। 29 নম্বর প্রশ্ন, উদ্দীপকের সঙ্গে উপযুক্ত সাদৃশ্য আমার পথ প্রবন্ধের কোন বাক্য ফুটে উঠেছে? ক নাম্বার আমার কর্ণধার আমি। 30 এবং সর্বশেষ প্রশ্ন রয়েছে, মাসি পিসি গল্পে মাসি ও পিসি কেন কাছারি বাড়ি যেতে রাজি হয়নি? ক নাম্বার উত্তর আহ্লাদীর নিরাপত্তার শঙ্কায়। এই ছিল
চট্টগ্রাম বোর্ড 2025 সালের বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নের সমাধান। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। ভিডিওর এই পর্যায়ে সিলেট বোর্ড 2025 সালের বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের ভিডিওটি শুরু করব। 1 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতায় সেই ফুল কি অর্থে ব্যবহৃত হয়েছে? 1 নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বার, বাংলা ভাষা। 2 নম্বর প্রশ্ন, উদ্দীপক পরে প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে তবু মাথা নোয়াবার নয় পংক্তিটিতে রেইনকোট গল্পে কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? উত্তর হবে ঘ নাম্বার, নুরুল হুদা। 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকে রেইনকোট গল্পে যে বিষয়বস্তু নির্দেশ করে তা হলো খ নাম্বার, উত্তর হবে 2 এবং 3, অর্থাৎ স্বাধীনতার জন্য বাঙালির দৃঢ় প্রত্যয় আর পাকিস্তানিদের হত্যা ও ধ্বংসযজ্ঞ। আর 4 নম্বর যে প্রশ্ন রয়েছে, তাহারই পরে মনে কবিতার বসন্ত তার সমস্ত সৌন্দর্য দিয়ে কবি মনকে স্পর্শ করতে না পারার কারণ কি? গ নাম্বার, উত্তর বিয়োগ ব্যথা। 5 নম্বর যে প্রশ্ন রয়েছে, আধুনিক চিকিৎসা সেবায় বঞ্চিত সুন্দরপুর গ্রামে ডক্টর শামস এসে অসহায় মানুষদের স্বাস্থ্যসেবা দেওয়া শুরু করেন। এতে গ্রামের তান্ত্রিক ওঝা গেদুর ও প্রভাব কমতে থাকে। গেদু ডক্টর শামসের নামে মিথ্যা গল্প সাজিয়ে অপপ্রচার চালাতে থাকেন। প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের ডক্টর শামস লালসাল উপন্যাসে কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়? ক নাম্বার, আক্কাস। 6 নম্বর প্রশ্ন, উদ্দীপকে গেদু ও লালসাল উপন্যাসের মজিদ উভয়েই গ নাম্বার 1 এবং 3 কৌশলী আর হিংসুক। 7 নম্বর প্রশ্ন, আমার পথ প্রবন্ধে গান্ধীজি আছেন এ উক্তিতে বা সাধারণত মানুষের কোন মনোভাব প্রকাশিত হয়েছে? খ নম্বর, উত্তর নিষ্ক্রিয়তা। 8 নম্বর প্রশ্ন, নিচের কোন চরিত্রটিতে বিদ্রোহী কবিতার মূল ভাব প্রকাশিত হয়েছে? ঘ নম্বর, উত্তর মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য। 9 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার বাঁশরি হিসেবে উপস্থাপন করেছেন? খ নম্বর, উত্তর অরফিয়াসের। 10 নম্বর প্রশ্ন, বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান? উদ্দীপকে গান সোনাতরী কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ক নাম্বার, ধান। আর 11 নম্বর প্রশ্ন, উদ্দীপক ভাবটি সোনাতরী কবিতায় কোন চরণে প্রকাশিত হয়েছে? ঘ নাম্বার, শূন্য নদীর তীরে রহিন পরি। আর 12 নম্বর প্রশ্ন, তাহারই পরে মনে কবিতায় পাথার শব্দের অর্থ কি? পাথার শব্দের অর্থ সমুদ্র। ক নাম্বার, উত্তর। 13 নম্বর প্রশ্ন, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কি? ক নাম্বার, কবিতা। 14 নম্বর প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় রক্ত যাবার মতো ক্ষত দ্বারা কি বোঝানো হয়েছে? ঘ নাম্বার, উত্তর আঘাতের চিহ্ন। আর 15 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটকের সিরাজউদ্দৌলাকে হত্যা করার জন্য মোহাম্মদী বেগকে কত টাকা অগ্রিম দেওয়া হয়েছিল? 5,000 টাকা। খ নাম্বার, উত্তর। 16 নম্বর প্রশ্ন, হাত ধরে তুলে না দিলে আমি মসনদে বসবো না। সিরাজউদ্দৌলা নাটকে ক্লাইভের উদ্দেশ্য মির্জাফরের উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? ক নাম্বার, আনুগত্য প্রকাশ পেয়েছে। 16 নম্বর প্রশ্ন, প্রবাসী আমানুল দেশে এসে পাশের বাড়ির নিশিকে বিয়ে করতে চায়, কিন্তু আমানুলের বাবা জানায় নিচু বংশের মেয়েকে নিশুকে পুত্রবধূ করলে তিনি গ্রামের মানুষের কাছে মুখ দেখাতে পারবেন না। উদ্দীপকে আমানুলের বাবা চরিত্রে বিলাসী গল্পের কোন চরিত্রের মনোভাবের ছায়াপাত ঘটেছে? 17 নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বার, খুড়া চরিত্রের। 18 নম্বর প্রশ্ন, উদ্দীপকে বিলাসী গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে? ঘ নাম্বার, উত্তর তিনটাই হবে, আনুগত্য, বৈষম্য, শ্রেণী বৈষম্য আর কুসংস্কার। 19 নম্বর প্রশ্ন, অপরিচিতা গল্পে মকরমুখ বলতে যার মুখাবয়ব বোঝানো হয়েছে? ক নাম্বার, কুমিরের।
তারপরে 20 নম্বর প্রশ্ন, প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই। অপরিচিত গল্পে এই উক্তিটি আমি কেহই নই বলতে অনুপমের কি বোঝানো হয়েছে? অনুপমের খ নাম্বার ক্ষমতাহীনতা। 21 নম্বর প্রশ্ন, মানব কল্যাণ প্রবন্ধের দান খয়রাতকে লেখক মানব কল্যাণ মনে করেন না, কারণ এতে এতে খ নাম্বার মনুষ্যত্বের অবমাননা হয়। 22 নম্বর প্রশ্ন, মানব কল্যাণ প্রবন্ধের অনুসারে সত্যিকারের মানব কল্যাণ কিসের ফসল? সত্যিকারের মানব কল্যাণ মহৎ চিন্তাভাবনার ফসল। ক নম্বর উত্তর। 23 নম্বর প্রশ্ন, লাল সাল উপন্যাসে বাহে মুলুক বলতে বাংলাদেশের কোন দিকের এলাকাকে বোঝানো হয়েছে? ক নম্বর উত্তর, উত্তরের এলাকাকে বোঝানো হয়েছে। 24 নম্বর প্রশ্ন, লাল সাল উপন্যাসে মজিদকে থুতু নিক্ষেপের মধ্যে জমিলার কি প্রকাশ পেয়েছে? থুতু নিক্ষেপের মধ্যে জমিলার ঘ নাম্বার প্রতিবাদ প্রকাশ পেয়েছে। 25 নম্বর প্রশ্ন, নানা তুচ্ছ কারণে হাসিবুলের স্ত্রী নাসিমাকে মারধর করে, কয়দিন আগেই প্রচণ্ড মারধর করেছে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য। উদ্দীপকে হাসিবুলের সঙ্গে মাসিপিসি গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি? ঘ নাম্বার জন্ডু। 26 নম্বর প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। আর উপযুক্ত সদৃশ্যের কারণ 1 এবং 3। ঘ নাম্বার উত্তর 1 এবং 3, নারীর প্রতি অবজ্ঞা আর নারীর প্রতি নিষ্ঠুরতা। 27 নম্বর প্রশ্ন, আমার পথ প্রবন্ধ অনুসারে কি দেখাতে গিয়ে মানুষ ক্রমেই নিজেকে ছোট করে ফেলে? খ নাম্বার বিনয় দেখাতে গিয়ে। 28 নম্বর প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। জীবন আবেগ রুধিতে না পারি যারা উদ্ধৃত শির লঙ্ঘিতে গেল হিমালয়, গেল শুষিতে সিন্ধু নীর। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? সাদৃশ্যপূর্ণ চরণ হচ্ছে ঘ নাম্বার পথে প্রান্তরে ছোটাই বহু তুফান। 29 নম্বর প্রশ্ন, উদ্দীপকে ও 18 বছর বয়স কবিতায় কোন ভাবটি প্রকাশিত হয়েছে? গ নাম্বার উত্তর গতিশীলতা। 30 নম্বর, প্রতিদান কবিতায় কবি কেন অনিষ্টকারীর উপকার করতে চান? খ নাম্বার উত্তর পৃথিবীকে সুন্দর বসবাসযোগ্য করার জন্য। এই ছিল মোট 30টি প্রশ্ন। এখানে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অনেক প্রশ্নের উত্তর আছে যে প্রশ্নগুলো হয়তো বা আমি যেই উত্তরগুলো বলেছি সেই উত্তরগুলো নাও হতে পারে। আপনাদের কাছে যেমন বহুপদী সূচক যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো একটু কনফিউশন তৈরি করতে পারে। তো আমার কাছে যে সমস্ত উত্তরগুলো রয়েছে বা যেটা সঠিক মনে হচ্ছে আমি সেভাবে ভিডিওটি করেছি। আপনাদের কাছে যদি সঠিক হয় বা বোর্ডের যে নিয়মগুলো আছে সেই অনুসারে হয়তো বা আপনারা কিছু মার্কস কম বেশি থাকতে পারে বা কিছু প্রশ্নের উত্তরের কম বেশি হতে পারে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওর এই পর্যায়ে আমি কুমিল্লা বোর্ড 2025 সালের বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্ন এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন, মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে জাতির যৌথ জীবনে আর যৌথ চেতনার প্রতীক কোনটি? খ নাম্বার রাষ্ট্র। 2 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতায় কোমল বন হচ্ছে তছনছ বলতে কি বোঝানো হয়েছে? ক নাম্বার মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ বোঝানো হয়েছে। তারপরে 3 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় গ নাম্বার 3rd ক্লাসে পড়তো। 4 নম্বর প্রশ্ন, উদ্দীপকে আমার পথ প্রবন্ধের কোন ধারণাটি প্রকাশিত হয়েছে? খ নাম্বার সত্যের ধারণা প্রকাশিত হয়েছে। 5 নম্বর, বিষয়বস্তু বিবেচনায় উদ্দীপকে আমার পথ প্রবন্ধের কোন চরণটি তুলনীয়? গ নাম্বার আমার পথ দেখাবে আমার সত্য। 6 নম্বর প্রশ্ন, উদ্দীপকের সঙ্গে বিদ্রোহী কবিতার কোন চরণের সাদৃশ্য রয়েছে? গ নাম্বার আমি দুর্বার, আমি ভেঙে করেছি সব চুরমার। 7 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বিদ্রোহী কবিতার কোন ভাবের প্রকাশ ঘটেছে? ঘ নাম্বার অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ। 8 নম্বর প্রশ্ন, টানি নাকি মরা মাইন সেরে জিন্দা কইরা দেন উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ঘ নাম্বার রহিমার। আর 9 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতায় 21শে কৃষ্ণচূড়া আমাদের কিসের প্রতীক? গ নাম্বার চেতনার প্রতীক। 10 নম্বর প্রশ্ন, উদ্দীপকে ভৃত্য মকবুল সিরাজুল্লাহ নাটকের কোন চরিত্রের অনুরূপ? সিরাজউদ্দৌলা নাটকে গ নাম্বার নারায়ণ সিংহ চরিত্রের অনুরূপ। 11 নম্বর প্রশ্ন,
উদ্দীপকে সিরাজউদ্দৌলা নাটকে যে ভাবটি প্রকাশিত হয়েছে, উত্তর হবে খ নাম্বার 1 এবং 3, স্বার্থান্ধতা আর হচ্ছে বিশ্বস্ততা। 12 নম্বর প্রশ্ন, মানব কল্যাণ প্রবন্ধে অনুসারে এক মুষ্টি ভিক্ষা দেওয়াকেও আমরা মানব কল্যাণ মনে করি কেন? মানব কল্যাণ মনে করি কেন? ঘ নম্বর উত্তর উপলব্ধিহীনতার কারণে। 13 নম্বর প্রশ্ন, উদ্দীপকে বক্তব্য অপরিচিত গল্পে কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়? খ নম্বর উত্তর অনুপম চরিত্রের কথা মনে করিয়ে দেয়। তারপরে 14 নম্বর প্রশ্ন, অপরিচিত গল্পের কোন বাক্যটি উদ্দীপকের ভাবের প্রতিনিধিত্ব করে? গ নাম্বার, শিশুকালে আমি কোলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। আর 15 নম্বর প্রশ্ন রয়েছে, রেইনকোট গল্পে বর্ণিত জেনারেল উইন্টার কোন দেশে প্রাকৃতিক বৈশিষ্ট্য? গ নাম্বার, রাশিয়া। 16 নম্বর প্রশ্ন, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় সাপুড়ে জীবন গ্রহণ করেছিল কেন? গ নাম্বার উত্তর বিলাসীকে ভালোবেসে বিয়ের কারণে। 17 নম্বর প্রশ্ন, দুনিয়াটা বড় বিচিত্র জায়গা, সময় অসময়ে মিথ্যা কথা না বললে নয়, এ কথার মধ্যে মজিদ চরিত্রের যে দিকটি প্রকাশিত হয়েছে? গ নাম্বার 2 এবং 3, অস্তিত্ব রক্ষার প্রয়াস, আত্মপক্ষ সমর্থনের চেষ্টা। 18 নম্বর প্রশ্ন, কেউ এক চুল নড়লে প্রাণ যাবে, উক্তিটি কার? উক্তিটি ঘ নাম্বার মানিকচাঁদের। 19 নম্বর প্রশ্ন, অপরিচিত গল্পে শম্ভুনাথ বাবুর পরিচয় সম্পর্কে বলা হয়েছে। শম্ভুনাথ বাবুর পরিচয় সম্পর্কে 3টাই। ঘ নাম্বার উত্তর বয়স 40-এর এপারে ওপারে, চুল কাঁচা গোফে পাকা ধরিতে আরম্ভ করিয়াছে, সপুরুষ বটে। 20 নম্বর প্রশ্ন, তারুণ্যের এই বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে কোন কবিতায়? খ নাম্বার 18 বছর বয়স কবিতায়। 21 নম্বর, উদ্দীপকে তোমার পঠিত উক্ত কবিতার যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? ঘ নাম্বার উত্তর হবে 3টাই, দুঃসহ দীর্ঘশ্বাস, অদম্য প্রাণশক্তি, আত্মত্যাগ। 22 নম্বর প্রশ্ন, সোনাতরী কবিতায় অন্তর্লীন হয়ে আসছে গ নাম্বার জীবন দর্শন। তারপরে 23 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? খ নাম্বার অগ্নিবীণা। 24 নম্বর প্রশ্ন, তাহারই পরে মনে কবিতায় কবি ঋতুরাজকে কিভাবে ব্যথা দিয়েছেন? কবি ঋতুরাজকে ব্যথা দিয়েছেন খ নাম্বার উপেক্ষায় ব্যথা দিয়েছেন। আর 25 নম্বর প্রশ্ন, একখানি ছোট ক্ষেত আমি একেলা, এখানে আমি প্রতীকটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? ক নাম্বার কবি অর্থে। 26 নম্বর প্রশ্ন, ঈশ্বর তন্দ্রার ঘরে কে শিউরে ওঠে? ঈশ্বর চন্দ্রের ঘরে ক নাম্বার আল্লাদি শিউরে ওঠে। 27 নম্বর প্রশ্ন, শকুনরা উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটায়, এখানে শকুন কিসের প্রতীক? এখানে শকুন ক নাম্বার মনন্তর প্রতীক। 28 নম্বর প্রশ্ন, প্রতিদান কবিতায় কবি কিভাবে পৃথিবীকে সুন্দর ও বসবাসযোগ্য করতে চেয়েছেন? 1 এবং 2। ক নাম্বার উত্তর হবে অনিষ্টকারীর উপকার করার প্রয়াস, অনিষ্টকারীকে ক্ষমা করার মাধ্যমে। 29 নম্বর প্রশ্ন, নবাগত লোকটির কৌটরাগত চোখে আগুন, নবাগত লোকটি কে? নবাগত লোকটি হচ্ছে খ নাম্বার মজিদ। 30 এবং সর্বশেষ প্রশ্ন, কবির মতে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি? প্রতিটি সত্য শব্দ কবিতা। এই ছিল মোট 30টি এমসিকিউ প্রশ্ন কুমিল্লা বোর্ড 2025 সালের জন্য। ধন্যবাদ এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। ভিডিওর এ পর্যায়ে যশোর বোর্ড 2025 সালের এমসিকিউ প্রশ্ন এবং সমাধান নিয়ে ভিডিও শুরু হবে। আর এখানকার প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর প্রশ্ন রয়েছে 21 মানে মাথা নত না করা, এটি আবুল ফজলের কোন ধরনের রচনা? প্রবন্ধ রচনা। গ নাম্বার উত্তর। 2 নম্বর প্রশ্ন, উদ্দীপকে সুরাইয়ার সাথে মাসিপিসি গল্পে কোন চরিত্রের মিল পাওয়া যায়? খ নাম্বার পিসি চরিত্রের। আর উদ্দীপক ও মাসিপিসি ফুটে উঠেছে? খ নাম্বার হবে 1 এবং 2, নারী নির্যাতনের চিত্র, পুরুষতান্ত্রিক সমাজের চিত্র। তারপর 4 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে, কার কথা বলা হয়েছে? গ নাম্বার নুরুল হুদার কথা বলা হয়েছে।
5 নম্বর, রেইনকোট গল্পে কোন বিষয়টি অধিক তাৎপর্যময় হয়ে উঠেছে? ঘ নাম্বার, নুরুল হুদার দেশপ্রেম। 6 নম্বর, সোনাতরী কবিতায় প্রভাত বেলা শব্দটি ভাবগত তাৎপর্য কি? ভাবগত তাৎপর্য হচ্ছে ক নাম্বার, সকালবেলা। আর 7 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতায় প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? বিজলি, ক নাম্বার, বিজলি পত্রিকায়। 8 নম্বর প্রশ্ন, প্রতিদান কবিতায় কবির বুকে যে আঘাত এনেছে তার জন্য কবি কি করেন? ক নাম্বার, কাঁদেন। 9 নম্বর প্রশ্ন, কাটা পেয়ে তারে ফুল করি দান সারার জনমভর, এপঙ্ক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? এপঙ্ক্তি দ্বারা ঘ নাম্বার, পরোপকার বোঝানো হয়েছে। 10 নম্বর প্রশ্ন, পরিবারের সাথে সাজেক ভ্যালিতে ঘুরতে গিয়েছে হাসান। সাজেক ভ্যালির প্রকৃত রূপ সৌন্দর্যে কিছুতেই মন বসছে না হাসানের। তার মনে পড়ে যায় গত বছর কক্সবাজার ঘুরতে যে চোরাবালিতে ডুবে মারা যাওয়া তার বন্ধু ইমামের কথা। প্রশ্ন, উদ্দীপকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য তাহারই পরে মনে কবিতার কোন ঋতুর সাথে সাদৃশ্যপূর্ণ? গ নাম্বার, বসন্ত ঋতুর সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে তাহারই পরে মনে কবিতার যুগপৎভাবে ফুটে উঠেছে কি ফুটে উঠেছে? গ নাম্বার, 2 এবং 3, স্মৃতিকাতরতা, প্রিয়জন হারানোর বেদনা। 12 নম্বর প্রশ্ন, 18 বছর বয়স কবিতা অনুসারী এ বয়সের আছে সমস্ত দুর্যোগ ও দুর্বিপাক মোকাবেলা করার ঘ নাম্বার, অদম্য প্রাণশক্তি। 13 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতায় হৃদয়ের হরিত উপত্যকা দ্বারা কি বোঝানো হয়েছে? গ নাম্বার, পূর্ব বাংলা বোঝানো হয়েছে। 14 নম্বর প্রশ্ন, শামসুর রহমান কর্মজীবনের শুরু করেন যে পত্রিকায়? ঘ নাম্বার, দৈনিক মর্নিং নিউজ। তারপরে 15 নম্বর প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বিশুদ্ধতার প্রতীক কি? বিশুদ্ধতার প্রতীক হচ্ছে খ নাম্বার, আগুন। 16 নম্বর প্রশ্ন, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি বাংলায় মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। প্রশ্ন হচ্ছে কবিতাংশের বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এত দূর এর সাথে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য হলো ক নাম্বার, 1 এবং 2, ইতিহাস মনস্কতা, ঐতিহ্যপ্রিয়তা। 17 নম্বর প্রশ্ন, আমি উদ্দীপকে মূল বক্তব্য আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন পংক্তিতে ব্যক্ত হয়েছে? গ নাম্বার উত্তর, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। 18 নম্বর প্রশ্ন, লালসাল উপন্যাসের রোগালোক বয়সে ভারী যে চোয়াল দুটো উজ্জ্বল চোখ বুঝে আছে কার? গ নাম্বার, মজিদ। 19 নম্বর প্রশ্ন, মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে ওঠে কখন? ঘ নাম্বার, ফসল ফলানোর সময়। 20 নম্বর প্রশ্ন, দুনিয়াটা বড় বিচিত্র জায়গা, সময় অসময়ে মিথ্যা কথা না বললেই নয়, এ কথাটির মজিদ চরিত্রের যে দিকটি প্রকাশিত হয়েছে? ঘ নাম্বার, 1, 2, 3, অস্তিত্ব রক্ষার প্রয়াস, আত্মপক্ষ সমর্থনের চেষ্টা, বিচক্ষণতা। 21 নম্বর প্রশ্ন, এদেশে থেকে এদেশকে ভালোবেসেছি সিরাজুদ্দৌলা নাটকের সংলাপটি কার? ঘ নাম্বার, ছাত্রের। 22 নম্বর প্রশ্ন, উদ্দীপকে সিরাজুদ্দৌলা নাটকে বাঙালি চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে? বাঙালি চরিত্রের ঘ নাম্বার, সুবিধাবাদী দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকে সিরাজুদ্দৌলা নাটকের মানুষ সদৃশ্যপূর্ণ দিকটি হলো 3, গ নাম্বার হবে 1 এবং 3, স্বার্থবাদী এবং অদূরদর্শী। 24 নম্বর প্রশ্ন, কোন ঘটনাকে অপরিচিত গল্পের শীর্ষ মুহূর্ত বলা হয়েছে? গ নাম্বার, সন্তুনাথ কর্তৃক কন্যা সম্প্রদানের অসম্মতি। 25 নম্বর প্রশ্ন, অচলায়তন রবীন্দ্রনাথের কোন ধরনের গ্রন্থ? গ নাম্বার, নাটক। 26 নম্বর প্রশ্ন, উদ্দীপকের মৃত চরিত্রের সাথে বিলাসিত গল্পের চরিত্রের সাদৃশ্য রয়েছে? গ নাম্বার, বিলাসী চরিত্রের সাদৃশ্য রয়েছে। 27 নম্বর প্রশ্ন, মিরন একজন মিষ্টির দোকানদার, লাভের আশায় ওজন বাড়ানোর জন্য সে মোটা কাগজের প্যাকেটে ব্যবহার করে, তার স্ত্রী মিতু বলে মানুষ ঠকিয়ে লাভ কি? উক্ত সাদৃশ্যের কারণ? গ নাম্বার উত্তর হবে 1 এবং 3, ঘরে পর্যাপ্ত খাবার ছিল আর সৎভাবে বাঁচার আকাঙ্ক্ষা। 28 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের প্রতি ঘোড়ার অমানবিক আচরণের মূল কারণ কি? ক নাম্বার, স্বার্থ সিদ্ধি। 29 নম্বর প্রশ্ন, আপনার সত্যকে আপনার গুরু বলে জানা কি নয়?
গ নাম্বার উত্তর 1 এবং 3 দম্ভ অহংকার। 30 এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে মানব কল্যাণের প্রধান অন্তরায় কি? ক নাম্বার বিভক্তিকরণ। বিভক্তিকরণ হচ্ছে মানব কল্যাণের প্রধান অন্তরায়। এই ছিল যশোর বোর্ড 2025 সালের বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নের সমাধান। প্রতিটি প্রশ্নের মান 1 এবং এখানে এই প্রশ্নগুলো হয়তো বা আপনাদের গাইড বই বিভিন্ন বইয়ের উত্তরগুলো বিভিন্ন থাকতে পারে, তবে আমার কাছে যে উত্তরগুলো রয়েছে সেখান থেকে এখানে দেওয়া হয়েছে এবং 30টি প্রশ্নটি সঠিকভাবে উত্তর সহ বর্ণনা করার চেষ্টা করা হয়েছে। আসসালামু আলাইকুম। ভিডিওর এই পর্যায়ে দিনাজপুর বোর্ড 2025 সালের বাংলা এইচএসসি বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের ভিডিও শুরু হচ্ছে। 1 নম্বর প্রশ্ন, অপরিচিতা গল্পে বয়সটা না দৈর্ঘ্যে না গুণে বড়? 27 বছর। কোন বয়সটা? ক নাম্বার উত্তর 27 বছর। 2 নম্বর, চির উন্নত মমশির কথাটি কিসের পরিচায়ক? কথাটি হচ্ছে খ নাম্বার অন্যায়ের কাছে মাথা নত না করার পরিচায়ক। 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকের বিষয়বস্তু মানব কল্যাণ প্রবন্ধের কিভাবে প্রতিফলিত হয়েছে? গ নাম্বার সত্যিকার মানব কল্যাণ ভাবনায়। 4 নম্বর প্রশ্ন, উদ্দীপকে মানব কল্যাণ প্রবন্ধ যে দিকটি সাদৃশ্যপূর্ণ? গ নাম্বার 2 এবং 3 মর্যাদাপূর্ণ অবস্থা মানুষের উত্তরণ ঘটানো, মানব মর্যাদার শ্রেষ্ঠত্ব ঘোষণা। 5 নম্বর প্রশ্ন, আমার পথ প্রবন্ধের প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কি হিসেবে? নিজের পরিচয় দিয়েছেন ক নাম্বার অভিশাপ রথের সারথি হিসেবে। 6 নম্বর প্রশ্ন, কাল স্রোতের কাছে মানুষের কোনো মূল্য নেই, এই বিষয়টি প্রতিফলন ঘটেছে নিচের কোন লাইনে? ঘ নাম্বার শূন্য তীরে রহিন উপরি। আর 7 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয় অমার্জনীয় অপরাধ বলতে বোঝানো হয়েছে? 3 নম্বর গ নম্বর প্রশ্নের উত্তর বিলাসীর হাতে ভাত খাওয়া। 8 নম্বর প্রশ্ন, কোন কাব্যগ্রন্থটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত? খ নাম্বার 7 নরিহার। 9 নম্বর প্রশ্ন, উদ্দীপকে হামিদ আর লালসাল উপন্যাসে মজিদ উভয়ের স্বার্থ রক্ষা হলো? গ নাম্বার 2 এবং 3 ধর্মভীতি সরল গ্রামীণ জীবন। আর 10 নম্বর প্রশ্ন, নিচের উদ্দীপকটি পরের প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে পারুলের সাথে লালসাল উপন্যাসে কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? গ নাম্বার রহিমা চরিত্রের সাদৃশ্য রয়েছে। 11 নম্বর, কানাই ও তার সহযোগীদের ভ্যাবাচেকা খাওয়ার অন্তর্নিহিত তাৎপর্য কি? খ নাম্বার মাসি পিসির প্রতিবাদী চেতনা। 12 নম্বর, সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? সোনার ধান বলতে গ নাম্বার মানুষের সৃষ্ট কর্মকে বোঝানো হয়েছে। 13 নম্বর, 18 বছর বয়সে অহরহ উকি দেয় গ নাম্বার বিরাট দুঃসাহসেরা। 14 নম্বর প্রশ্ন, উদ্দীপকে ভাব প্রতিদান কবিতায় কোন ভাবটি ধারণ করেছে? ক নাম্বার সাম্যবাদ। তারপরে 15 নম্বর প্রশ্ন, উদ্দীপক ও আলোচ্য কবিতায় প্রকাশ পেয়েছে 2 নম্বর অর্থাৎ খ নাম্বার 1 এবং 3 মানুষের প্রতি ভালোবাসা, মানুষের শ্রেষ্ঠত্ব। 16 নম্বর প্রশ্ন, ভাষা শহীদের ঝলকিত রক্তে বুদ্রুত কোনটি? খ নাম্বার কৃষ্ণচূড়া। 17 নম্বর প্রশ্ন, সাইদ সবেমাত্র 18তে পা দিয়েছে, পরিবারের উপর নির্ভরশীলতা পরিহার করে মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচার জন্য বুলেটের সামনে ও বুক পেতে দিতে দ্বিধা করেনি। উদ্দীপকের সাথে 18 বছর বয়স কবিতায় যে চরণটির মিল রয়েছে? গ নাম্বার স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকি। 18 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় নুরুল হুদা কয়বার বাসা পরিবর্তন করেন? 4 বার বাসা পরিবর্তন করেন। 19 নম্বর প্রশ্ন, মোহাম্মদনগর গ্রামের মানুষদের জাহেল বলা হয়েছে কেন? ঘ নাম্বার পীরের মাজার ফেলে রাখার জন্য। 20 নম্বর প্রশ্ন, বিলাসীর করুণ পরিণতির জন্য দায়ী 1 এবং 3 গ নাম্বার উত্তর তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজ আর মৃত্যুঞ্জয়ের সাপুড়ে হওয়া। 21 নম্বর প্রশ্ন,
মাতৃস্নেহ সন্তানকে একদিন পরিপুষ্ট করে আবার অন্যদিকে এর আধিক্য সন্তানকে অসহায় করে। অতিরিক্ত মাতৃস্নেহ মানুষকে আপন শক্তির মর্যাদা বুঝতে অক্ষম করে রাখে। অপরিচিত গল্পে কোন চরিত্রটি উদ্দীপকের বক্তব্যকে সমর্থন করে? ক নাম্বার অনুপম চরিত্রটি। তারপরে 22 নম্বর যে প্রশ্ন রয়েছে, উক্ত চরিত্রের বৈশিষ্ট্য প্রাধান্য পেয়েছে। খ নাম্বার ব্যক্তিত্বহীনতা। 23 নম্বর কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1899 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। তারপরে 24 নম্বর প্রশ্ন, আব্দুল সাত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর ছিলেন? ঘ নাম্বার জিওগ্রাফি বিষয়ের প্রফেসর ছিলেন। মাসিপিসি গল্পে যোগু আর সেই জন্ম নেই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? ক নাম্বার চারিত্রিক পরিবর্তন। 26 নম্বর প্রশ্ন, নবাব সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিল? গ নম্বর মুর্শিদাবাদে ছিল। 27 নম্বর প্রশ্ন, আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি ক্লাইভের এই উক্তিটি কোন বৈশিষ্ট্যে প্রকাশিত হয়েছে? ক নাম্বার নবাবের দেশপ্রেম চেতনা শ্রদ্ধা। 28 নম্বর প্রশ্ন, চিরনীরব মাজারটি গ্রামবাসীর কাছে রহস্যময় কেন? ঘ নাম্বার তারা ধর্ম সম্পর্কে অজ্ঞ। 29 নম্বর, তাহারই পরে মনে কবিতায় গঠন রীতি কোন বৈশিষ্ট্যের? খ নাম্বার নাটকীয় বৈশিষ্ট্যের। 30 এবং সর্বশেষ প্রশ্ন, তাহারই পরে মনে কবিতায় কবিকে বসন্তের বন্দনী গীত রচনা করতে বলেছেন কে? রচনা করতে বলেছেন ক নাম্বার কবির ভক্ত। এই ছিল মোট দিনাজপুর বোর্ড 2025 সালের MCQ 30টি প্রশ্ন এবং উত্তর। এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বরিশাল বোর্ড বাংলা প্রথম পত্র 2025 সালের MCQ প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিও। HSC বাংলা প্রথম পত্র 2025 সাল বরিশাল বোর্ড। 1 নম্বর প্রশ্ন, মানব কল্যাণ গভীরভাবে কিসের সাথে সম্পর্কিত? গ নাম্বার উপলব্ধির সাথে সম্পর্কিত। 2 নম্বর প্রশ্ন, উদ্দীপকে বিলাসী গল্পে চেতনাগত কোন দিকটি ইঙ্গিত করা হয়েছে? ঘ নাম্বার নিষ্ঠুরতা। 3 নম্বর প্রশ্ন, অনুচ্ছেদের সাথে বিলাসী গল্পের যে দিকটি সাদৃশ্য তা হলো 1 এবং 3 নারীর প্রতি অবমাননা এবং নারী নির্যাতন। খ নাম্বার উত্তর। আর 4 নম্বর যে প্রশ্ন, তানি বুঝি দুলার বাপ জমিলা কার সম্পর্কে উক্তিটি করেছেন? ঘ নাম্বার মজিদ সম্পর্কে। অপরিচিত গল্পে কল্যাণীরকে আশীর্বাদ করতে যায় গ নাম্বার বিনু। আর 6 নম্বর প্রশ্ন, সরি হি ইজ নট এ প্রফেসর উক্তিটি কে করেছেন? ঘ নাম্বার ডক্টর আজাজ আহমেদ। 7 নম্বর প্রশ্ন, খড়পর্ষা বলতে কি বোঝানো হয়েছে? ক নাম্বার ধারালো বর্ষা বোঝানো হয়েছে। 8 নম্বর, মিলিটারিরা নুরুল হুদাকে ধরে নিয়ে যায় কেন? ক নাম্বার মিসক্রিয়েন্ট তার নাম বলায়। 9 নম্বর প্রশ্ন, কৃষকের গীত ও হাসি ভালো না লাগার মধ্যে মজিদ চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? খ নাম্বার আধিপত্য হারানোর ভয়। 10 নম্বর প্রশ্ন, আবু জাফর ওবায়দুল্লাহ কবিতার ও সত্যের অভেদ কল্পনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। ঘ নাম্বার উত্তর হবে ঘ নাম্বার 3টাই, মায়ের কথা, ভাইয়ের কথা, স্বপ্নের কথা। আর 11 নম্বর প্রশ্ন, লাল সাল উপন্যাসের ইংরেজি অনুবাদক কত সালে প্রকাশিত হয়? 1967 সালে প্রকাশিত হয়। 12 নম্বর প্রশ্ন, উদ্দীপকের রাজা হ্যামলেট সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? গ নাম্বার সিরাজউদ্দৌলা চরিত্রের প্রতিনিধিত্ব করে। নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও। মির্জাফরের ক্ষেত্রে প্রযোজ্য হলো ঘ নাম্বার 3টাই, ক্ষমতালোভী, কৌশলী, সুযোগ সন্ধানী। 14 নম্বর প্রশ্ন, ঘুম চুমু দিয়ে করে নিখিল বিশ্বরে নিঝুম চরণটিতে নজরুলের কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে? ক নাম্বার শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা। 15 নম্বর প্রশ্ন, মাসিপিসি গল্পে জটি বাধা বাবরি চুলাওয়ালা লোকটি কে? লোকটি ঘ নাম্বার বৈদ্য। 16 নম্বর প্রশ্ন, মাসিপিসি রচনায় কবির ভাব গড়ে ওঠার কারণ? খ নাম্বার আহ্লাদির ঘাড়ে দায়িত্ব কাঁধে পড়া। তারপরে 17 নম্বর প্রশ্ন, সিকেন্দার আবু জাফর জন্মস্থান কোথায়? সিকেন্দার আবু জাফরের জন্মস্থান
আর ঘ নাম্বার সাতক্ষীরায়। 18 নম্বর প্রশ্ন, তবু ইহা বিশেষ মূল্য আছে। এখানে মূল্য বলতে বোঝানো হয়েছে খ নাম্বার অনুপমের জীবন। 19 নম্বর প্রশ্ন, যাত্রা শুরুর আগে কাজী নজরুল ইসলামের সালাম জানিয়েছেন কাকে? খ নাম্বার সত্যকে। 20 নম্বর প্রশ্ন, প্রীতিলতার মধ্যে 18 বছর বয়স কবিতায় কোন দিকটি ফুটে উঠেছে? 1 এবং 3। 1 এবং 3 খ নাম্বার উত্তর, তারুণ্য, আত্মত্যাগ। 21 নম্বর প্রশ্ন, নিচের অধ্যাপকটি পড়ে উক্ত বিষয়টি নিচের কোন পংক্তিটিতে ফুটে উঠেছে? ক নাম্বার, এ বয়স জানে রক্তপূর্ণ বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। 22 নম্বর প্রশ্ন, তাহারই পরে মনে কবিতাটি গ নাম্বার 2 এবং 3 নাট্য গুণ সম্পূর্ণ সংলাপ নির্ভর। 23 নম্বর প্রশ্ন, শেষের কবিতা কোন জাতীয় রচনা? শেষের কবিতা কোন জাতীয় রচনা? ক নম্বর, উপন্যাস জাতীয় রচনা। 24 নম্বর, প্রতিদান কবিতায় কাটার বিনিময়ে ফুল দেওয়ার কারণ কি? খ নাম্বার, অনিষ্টকারীর কল্যাণার্থে। তারপর 25 নম্বর, সালামের হাত থেকে নক্ষত্রের মতো কি ঝরে পড়ে? গ নাম্বার, অবিনাশী বর্ণমালা। 26 নম্বর প্রশ্ন, আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথার মানব কল্যাণ কবিতার যে অর্থে ব্যবহৃত থাকে সেটা হচ্ছে 1 এবং 2। ক নাম্বার উত্তর, সস্তা অর্থে, মামুলি অর্থে। 27 নম্বর প্রশ্ন, ওগো কবি রসিয়া লহনা আজগীতি কবিভক্ত কবিকে পঙ্ক্তিতে কি রচনার কথা বলেছেন? খ নাম্বার, বসন্ত বন্দনার কথা বলেছেন। 28 নম্বর প্রশ্ন, অভিশাপ রথের সারথি বলতে কি বোঝানো হয়েছে? গ নাম্বার, অন্যায়ের প্রতিবাদ বোঝানো হয়েছে। 29 নম্বর প্রশ্ন, ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন প্রকৃতির, কেমন উক্তিটি কার? খ নাম্বার, সিরাজের। 30 এবং সর্বশেষ প্রশ্নটি, মহব্বতনগরে আগমনের পূর্বে নজিদ কোথায় ছিল? নজিদ খ নাম্বার, গারো পাহাড়ে ছিল। এই ছিল বরিশাল বোর্ডের 2025 সালের বাংলা প্রথম পত্রের প্রশ্ন এবং উত্তর। আর ভিডিওটিতে কিছু প্রশ্নের উত্তর হয়তো বা আপনাদের সাথে থাকা উত্তরের সাথে মিল নাও থাকতে পারে। এখানে চেষ্টা করা হয়েছে যতটুকু সঠিক প্রশ্নের উত্তরগুলোই দেখানোর জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। এইচএসসি বাংলা প্রথম পত্র 2025 সালের ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের ভিডিওর এ পর্যায়ে 1 নম্বর প্রশ্ন, নাফরমানি করিও না কথাটি কে বলেছেন? গ নাম্বার, মজিদ বলেছেন। এখানে দাগ না হওয়ার কারণটা দেখি, এগুলো কেটে দিই, এগুলো হয়ে গেছে যেহেতু। আচ্ছা, অন্য একটি মার্ক দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, নাফরমানি করিও না কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন মজিদ। আচ্ছা, এখানে না থাকার কারণ দেখি, সবগুলোই আমি কেটে দেই। নাফরমানি করিও না কথাটি কে বলেছেন? মজিদ বলেছেন। 2 নম্বর প্রশ্ন রয়েছে, নবাবকে প্রথম কোথায় আঘাত করা হয়? নবাবকে প্রথম মাথায় আঘাত করা হয়। তারপরে 3 নম্বর প্রশ্ন, সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? গ নম্বর উত্তর হবে সৃষ্টিকর্ম। 4 নম্বর প্রশ্ন, 18 বছর বয়সের মূল বৈশিষ্ট্য কোনটি? মূল বৈশিষ্ট্য হচ্ছে সাহস। খ নাম্বার উত্তর হবে সাহস। আর 5 নম্বর যে প্রশ্ন রয়েছে, উদ্দীপকের বন্ধুত্ব না করার কারণ অপরিচিত গল্পে যে দিকটি উন্মোচিত করেছে, ক নাম্বার, ব্যক্তিত্বহীনতা। 6 নম্বর প্রশ্ন, উদ্দীপকের অস্থির অপারগতার বিপরীত চিত্র আছে অপরিচিত গল্পে, তা হলো? ঘ নাম্বার উত্তর হবে 3টাই, মনস্তাপ, স্বীকারোক্তি,
আত্মবিবৃতি। 7 নম্বর প্রশ্ন রয়েছে, প্রতিদান কবিতায় কবি চেতনা বুঝিয়েছেন ক নাম্বার উদারতা। 8 নম্বর প্রশ্ন, যাদের তথাকথিত দম্ভ আছে তারা কি করতে পারে? তারা হচ্ছে গ নাম্বার অসাধ্য সাধন করতে পারে। আর তাহারই পরে মনে কবিতায় কবি ব্যক্তি জীবনের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? খ নাম্বার দুঃখময়তা। 10 নম্বর প্রশ্ন, উদ্দীপকে লালসাল উপন্যাসের যে চরিত্রটি সাদৃশ্যপূর্ণ? খ নাম্বার আওয়ালপুরের পীর। আর 11 নম্বর প্রশ্ন, উক্ত চরিত্রে প্রকাশ পেয়েছে কি? প্রকাশ পেয়েছে 1 এবং 3। খ নাম্বার উত্তর ধর্ম ব্যবসা রহস্যময়তা। তারপরে 12 নম্বর প্রশ্ন, কবি ভক্তরা কবিকে প্রশ্ন করেছেন কেন? গ নাম্বার কবি উন্মনা বলে। 13 নম্বর প্রশ্ন, প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে? বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। 14 নম্বর প্রশ্ন, মাঝে মধ্যে গুরু শিষ্যের সাহস সহিত বিলাসী তর্ক করিত বিষয়ে। ঘ নাম্বার শিকড় বিক্রির বিষয়ে। আর 15 নম্বর প্রশ্ন, উদ্দীপকে আমার পথ প্রবন্ধের উন্মোচিত দিকটি হলো ঘ নাম্বার সম্প্রতি। তারপরে 16 নম্বর প্রশ্ন, মাসিপিসি গল্পের খলনায়ক হচ্ছে ঘ নাম্বার গোকুল। 17 নম্বর প্রশ্ন, কোন পথে গেলে মানুষের কল্যাণ করা যায়? গ নাম্বার সমতা। তারপর 18 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? নুরুল হুদার দেশপ্রেম। আর 19 নম্বর প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় উজ্জ্বল জানালা কিসের প্রতীক? উজ্জ্বল জানালা মুক্ত জীবনের প্রতীক। খ নম্বর উত্তর। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে দিন বদলে পালা। ফেব্রুয়ারি 1969 কবিতায় যে বিষয়টি প্রকাশ পেয়েছে এটা হচ্ছে ঘ নাম্বার সংগ্রাম। আর 21 নম্বর প্রশ্ন, উদ্দীপকের উক্ত দিকটির ক্ষেত্রে ফেব্রুয়ারি 1969 কবিতাটির নির্দেশনা হচ্ছে ক নাম্বার 1 এবং 2 গণজাগরণ এবং দেশানুরাগ। তারপরে 22 নম্বর প্রশ্ন, পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে কোন গল্পে? গ নাম্বার অপরিচিতা গল্পে। 23 নম্বর প্রশ্ন, লালসাল উপন্যাসে কৃষক কোন মাসে ধান কেটেছে? বৈশাখ মাসে। ক নাম্বার উত্তর। আর 24 নম্বর, কোহেলি উত্তরী তলে কে চলে গেছে? গ নাম্বার মাঘের সন্ন্যাসী চলে গেছে। 25 নম্বর প্রশ্ন, আওয়ালপুরের পীরের কাছে মজিদ কেন গিয়েছিল? ক নাম্বার অস্তিত্ব সংকটের ভয়ে। 26 নম্বর প্রশ্ন, বিয়ের আলোচনার সময় অনুপমের বয়স কত ছিল? 22 বছর ছিল বিয়ের আলোচনার সময়। আর 27 নম্বর প্রশ্ন, উদ্দীপকে মেরাজ সিরাজুল্লাহ নাটক যে চরিত্রের প্রতিনিধিত্ব করে তা হলো ক নাম্বার মোহাম্মদী বেগ। 28 নম্বর প্রশ্ন, উক্ত চরিত্রের প্রতিনিধিত্বের কারণ হচ্ছে 1 ক নাম্বার। 28 ক নাম্বার 1 এবং 2 বিশ্বাসঘাতকতা এবং লোভ। 29 নম্বর প্রশ্ন, প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে কি করেছেন? অনিষ্টকারীকে ক্ষমা করেছেন। ঘ নাম্বার। আর 30 এবং সর্বশেষ প্রশ্ন, নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় কেন? ঘ নাম্বার মিন্টুর জন্য। ঘ নাম্বার হচ্ছে মিন্টুর জন্য তটস্থ থাকতে হয়। এই ছিল মোট 30টি প্রশ্ন এবং উত্তর ময়মনসিংহ বোর্ড 2025 সালের। ভিডিওর পর্যায়ে আমি যেই কথাটি বলার চেষ্টা করব সেটা হচ্ছে, এখানে বেশ কিছু প্রশ্ন হয়তো বা আপনাদের কাছে থাকা প্রশ্নের উত্তরের সাথে নাও মিলতে পারে, তবে চেষ্টা করা হয়েছে সর্বোচ্চটুকু যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নের মাধ্যমে সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।